নমস্কার সবাইকে। তো আপনাদের কাছে যদি কোনো পুরনো সাউন্ড সিস্টেম থাকে, পুরনো হোম থিয়েটার থাকে, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর বা 10 বছরের পুরনো থাকে, তো সেক্ষেত্রে অনেক পুরনো যে হোম থিয়েটারগুলো সেগুলোতে কিন্তু ব্লুটুথ বা ইউএসবি এইরকম কোনো কিছুর ফিচার কিন্তু তখন আসতো না, মানে খুব দামি না হলে আসতো না। আমি এটা কিনেছিলাম FNDর F203G মডেল, প্রায় 6 বছর আগে কিনেছিলাম। এখানে পুরো ডিটেলস আছে। তো এই হোম থিয়েটারটা আমার পড়েছিল ওই 1300 টাকার মতো পড়েছিল। অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তখন। ফ্লিপকার্ট, অ্যামাজনে ভালো জেনুইন জিনিস পাওয়া যেত। এখন তো মানে পুরো ফ্রডে ভরে গেছে। তো যাই হোক, তখন এই হোম থিয়েটার কিনেছিলাম। এতে কিন্তু কোনো রকমের ব্লুটুথ বা ইউএসবি প্যানেল ছিল না। সামনের পোর্শনটা যদি দেখায়, আমি 6 বছর আগে যেমন কিনেছিলাম এখনও তেমনই আছে। হোম থিয়েটারটা আমার ভালোই রান হয়, মানে ভালোই চলে। 6 বছর হয়ে গেছে, বুঝতে পারছেন। এর মধ্যে আমার কোনো কিছুই চেঞ্জ করা নেই, কোনো স্পিকার বা কোনো কিছু চেঞ্জ করা নেই। এর মধ্যে 4 ইঞ্চি সাবউফার আছে, আর ফ্রন্টে শুধু একটা মাস্টার ভলিউম আছে আর একটা এলইডি লাইট আছে। নিচে স্পিকার আছে এই যে, আর এখানে পিছনে একটা বেস বুস্টের অপশান আছে, বেস বুস্টের ভলিউম আছে। দুটো স্পিকার লাগানোর জায়গা আছে, কারণ এটা 2.1 হোম থিয়েটার। আর এখানে একটা অক্স কেবল লাগানোর জায়গা আছে, দুটো এরকম রেড আর হোয়াইট। এই রেড আর হোয়াইট প্লাগ দুটোকে এই অক্স কেবলের এখানে লেফট অ্যান্ড রাইটে দিয়ে দেওয়ার পর এই যে অক্স কেবল থাকতো, এই অক্স কেবলের সাহায্যে মোবাইল লাগিয়ে কিন্তু তখন গান চালানো যেত। কিন্তু আপনারা জানেন যে সবসময় অক্স কেবল লাগিয়ে হোম থিয়েটারটা অনেক দূরে আছে বা অনেক উঁচুতে আছে, তো সেই ক্ষেত্রে গান চালানো একটু অসুবিধা হয়। আর অক্স কেবলটা অনেক সময় খারাপ হয়, মানে অনেকদিন থাকতে থাকতে জং ধরে মোটামুটি একটু খারাপ হয়ে গেছে। আর সাউন্ডটাও অতটা ক্রিস্প, ভালো সাউন্ড আসে না। তো এর জন্য আমি কী করেছি, একটা এই টাইপের যে ইউএসবি মডিউল পাওয়া যায়, ইউএসবি প্যানেল পাওয়া যায়, ইউএসবি FM প্যানেল, এটা কিনে নিয়েছি। এটার দাম আপনাদের লোকাল মার্কেট থেকে পড়ে যাবে 400 টাকার মতো, অনলাইনে 420, 30, 50 টাকার মতো পড়বে। এই প্যানেলগুলো কিন্তু খুব পাওয়ারফুল প্যানেল। এর মধ্যে আপনার ডাইরেক্ট স্পিকার অ্যাড করা যাবে না। এর মধ্যে থেকে আপনি এগুলো মাইক, যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় তাদের কাছেও এগুলো থাকে। এর মধ্যে কিন্তু অনেক ফিচার আছে, রেকর্ডিং, মাইক্রোফোন ইউজ, নানা রকম ফিচার আছে। তো এখানটায় এতে কী আছে, ইউএসবি পোর্ট আছে এখানে TF কার্ড লাগানো জায়গা আছে, অক্স দিয়েও চালানো যাবে, এখানে ব্লুটুথ আছে, FM আছে, প্রায় সব কিছুই আছে। এটা আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। আর তার আগে এর পেছনটা দেখি, এই যে এটা কিন্তু আপনার ইলেকট্রিকে চলবে, তার জন্য এই দেওয়া আছে। আর ইলেকট্রিক কানেকশন আমার এখানে করা আছে। এখানে আপনি সোলার ব্যাটারি বা আপনার কাছে যদি কোনো ব্যাটারি থাকে তো সেটা দিয়ে, এই দুটো পোর্ট আছে রেড অ্যান্ড ব্ল্যাক, এটা চালাতে পারবেন। আর এই যে প্লাগ দুটো আছে না, এটা হচ্ছে এর আউটপুট দুটো হোয়াইট আর এই যে রেড, এই দুটোকে আমি দুটো আউটপুট নিয়ে কী করেছি, এর ইনে দিয়ে দিয়েছি লেফট অ্যান্ড রাইটে। যখন এই মেশিনটা অন হবে তখন এখান থেকে গান অটোমেটিক এই হোম থিয়েটার বাজে। আর হোম থিয়েটারের সাথে এই স্পিকার 3টে কানেক্ট করা আছে। তো এটা আমার 2.1 হোম থিয়েটার, কিন্তু আমি এখানে 3টে স্পিকার কানেক্ট করে রেখেছি, তো কোনো অসুবিধা হয় না, কারণ আমি এই মেশিনটা দিয়ে ভালো, মানে পাওয়ারফুল আউটপুট পাই। আর আপনার এখানে টোটাল 6টা পোর্ট দেখতে পাবেন, এই 1, 2, 3, 4, 5, 6। তো এর যেই পোর্টে আপনি কেবল লাগাবেন, মোটামুটি রেডে রেড লাগাবে আর হোয়াইটে হোয়াইট লাগাতে হবে। আর হোম থিয়েটারও সেম। তো এইরকম পুরনো যত হোম থিয়েটার, সব হোম থিয়েটারে করা যাবে। আর আমি এখানে চাইলে আরেকটা পুরনো হোম থিয়েটার বা এই টাইপের যে সস্তা কোয়ালিটির, মানে সস্তা দামের কোনো হোম থিয়েটার যদি থাকে, যে যাতে ইউএসবি বা ব্লুটুথ নেই, সেই হোম থিয়েটার কিনে কিন্তু এই সেম মেশিন দিয়ে চালাতে পারবো। জাস্ট আমাকে ওর অক্সের দুটো পয়েন্ট নিতে হবে, নিয়ে এর আউটপুটে দিয়ে দিতে হবে। এই মেশিনের সাথে আপনি অন্য কোনো বড়ো মেশিনও অ্যাড করতে পারেন। তো সেটা এর যে আছে, ইনপুট ইউজ করে করতে পারেন। তো এই মেশিনটাকে এবার অন করে সাউন্ড কোয়ালিটিটা আমি শুনিয়ে দিই। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়ে গেছে আগের থেকে। আমার যখন আমি মোবাইল থেকে শুধু অক্সের মাধ্যমে দেখতাম, তার থেকে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়ে গেছে। তো হোম থিয়েটারটা অন করার জন্য আমি জাস্ট সুইচটা দিয়ে দিলাম। এর সাথে একটা এরকম আপনাদের রিমোট দেবে, রিমোট না থাকলে কোনো অসুবিধা নেই, ব্লুটুথ মোড চলে এলো। আর ব্লুটুথটা মোবাইল দিয়ে কানেক্ট করে একটা গান চালিয়ে বেস কোয়ালিটি আর এর মানে কেমন কি আউটপুট দিচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ব্লুটুথ
কানেক্ট করে নিয়েছি মোবাইলের সাথে এই সিস্টেমটার। এবার একটা গান চালিয়ে দেখাচ্ছি। গান চালানোর জন্য ভিডিওটা একটু পজ করতে হবে, কারণ সেম মোবাইল দিয়ে গান চালাবো, সেম মোবাইল দিয়ে রেকর্ডই করতে হবে। তো এখন যেটা শুনছেন সেটা হচ্ছে এই বক্সের আউটপুট, ঠিক আছে? তো এখানে আপনার এরকম ইন্ডিকেশান আসবে ব্লুটুথ থেকে যখন গান চলবে। এই একটা স্পিকার, এই দুটো স্পিকার ছিল আলাদা, কিনেছিলাম তখন কম্পিউটার সাথে চালাবো বলে প্রায় 7-8 বছর আগে। তো ওই স্পিকারটা খারাপ হয়েছে, একটা স্পিকার ভালো ছিল, সেটাকে এখানে লাগিয়ে দিয়েছি। বেশ কোয়ালিটি আমার দেখতে পাচ্ছেন কতটা ভালো। এবার গানটাকে একটু পজ করে দিই। গানটাকে পজ করতে হলে রিমোট থেকে করতে পারেন, মিউট করে দেওয়া যায়, এখানে মিউট আছে, মিউট তুলে দেওয়া যায়। আবার এখানে চাইলে প্লে পজ করা যায়। তো আমি এখানে এখন গানটাকে পজ করে রেখেছি আর সিস্টেমটা অন আছে। তো এইরকম প্যানেল কিন্তু আমার বাজার থেকে 400 থেকে 420 টাকার মধ্যে পেয়ে যাবেন। পুরোনো কোনো হোম থিয়েটার থাকলে সেটাকে একদম নিউলি ডেকোরেট করে, মানে একদম বেস্ট কোয়ালিটি সুপিরিয়ার পাওয়া যায় এই টাইপের প্যানেল লাগালে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।